টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না এসব থেকে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় এক বন্ধুর আর এক বন্ধুকে বোঝার, এক বন্ধুর প্রয়োজনে আর এক বন্ধুকে তার পাশে দাঁড়ানো, তাকে সাপোর্ট করা, তাকে বোঝা। বন্ধু এমনই একটা জিনিস বা এমনই একটা শব্দ, তো আমরা সব কথা সবার সাথে শেয়ার করতে পারি না। কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য খুব ভালো বন্ধুত্বের দরকার হয়। একজন খুব ভালো বন্ধুর লাগে, যে তোমাকে বুঝবে, যে তোমাকে সময় দেবে, সব কাজের মধ্যেও তোমাকে টাইম দেবে। এমন নয় যে তার দরকারই তোমাকে মনে পড়বে। তো এখনকার দিনে বন্ধুত্বটা একটু অন্যরকম। আগে বন্ধুত্ব কথাটার মানে হতো, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন একসাথে খেলনাবাটি খেলা, একসাথে ব্যাডমিন্টন খেলা, একসাথে মাঠে বসে ছোলা মুড়ি খাওয়া, একসাথে পার্কে গিয়ে গল্প করা, এইগুলো হচ্ছে ছোটবেলার বন্ধুত্ব। বাট এখনকার দিনের বন্ধুত্ব বলতে গেলে টাকা পয়সা, তোর কি গাড়ি আছে, তোর বাড়ি কতলা, বাড়িতে কটা কাজের মাসি আছে যারা কাজ করে, তোর কটা শাড়ি আছে, তোর সব থেকে বেশি দামের শাড়ি কোনটা, তোর হাজবেন্ড কি করে, তোর কটা সোনার নেকলেস আছে। এইগুলো হচ্ছে এখনকার দিনের বন্ধুত্ব। তো আমার কাছে বন্ধুর জিনিসটা খুব প্রিয়, প্রত্যেকটা বন্ধু আমার কাছে খুব প্রিয়। বাট জানি না আমি সবার কাছে প্রিয় হতে পারিনি হয়তো, বা সবাই হয়তো আমার মধ্যে সেই জায়গাটা হয়তো পায় না। বাট আমি সবাইকে মন থেকে খুব ভালোবাসি। আর সব বন্ধুদের জন্য একটা কথাই বলবো, যে টাকা পয়সা দেখে বন্ধুত্ব করো না। বন্ধুত্ব একটা খুব সুন্দর সম্পর্ক, যে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে দুজনকে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, বুঝতে হয়, সময় দিতে হয়, তার কথা শুনতে হয়। তো জানি না তোমাদের কাছে কেমন লাগলো। তো আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো খারাপ যেটাই লাগুক আমাকে প্লিজ জানিও। তো চলো।